হাই এভরিওয়ান, আমি সৌমিতা আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা আজকেরই ভিডিও। তো আজ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, দেখো তোমরা মুখ দেখেই বুঝতে পারবে। কাজে যেতে একদম মন চাইছিল না, বাট বুকিং তো নিয়েই ছিলাম, স্টুডিও বুকিং ছিল, তাই যেতে তো হবেই। দাদা আজকে আমাকে কিছুটা এগিয়ে দিয়েছিল, বাকি রাস্তাটা আমাকেই অটো করেই যেতে হয়েছে। আর আজকে কোনোভাবেই আমি একদম পারছিলাম না কোনো কাজ করতে। আজ স্টুডিওতে যাওয়ার আগেই চিন্তা করছিলাম যে গিয়ে আমি কতক্ষণ কি কাজ করতে পারবো। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এতেও আমার কথা বলতে গিয়ে আমি বারবার আটকে যাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কি থেকে হয়েছে জানি না, হয়তো কন্টিনিউ ঠান্ডা জল খাওয়ার কারণেই হয়েছে। আর গরমটাও যেরকম পড়েছে, ঠান্ডা জল না খেয়ে থাকাও যাচ্ছে না। যাই হোক, এভাবেই আমি স্টুডিওতেও চলে আসলাম। আগে মোটামুটি দেখলাম স্টুডিওটা ঠিকঠাক রয়েছে, খুব পরিষ্কার না থাকলেও একদম নোংরা ওরকম নেই যে কাজ করা যাবে না। তো আজকে আর এসে গোছানো হয়নি। এবার মেকআপ আর্টিস্ট চলেও এসেছিলো, দেন মডেল যে ছিল আজকে সেও চলে এসেছিলো। এই যে এখানে এখন কাজ হচ্ছে। আর আমি তারপরে বাইরে গিয়েই বসলাম, কারণ আজকে আমি এসিতে বসতে পারছিলাম না, এই কারণে খুব কষ্ট হচ্ছে। ওই কিছুক্ষণ এসি কিছুক্ষণ বাইরে করতে গিয়ে লাস্ট টাইম ভাবলাম না বাইরেই থাকি, গরম লাগলেও শরীরটা একটু ঠিক থাকবে। আর এদিকে এই যে মডেলও রেডি হয়ে গেছে, দেখো তোমাদের লুকটা শেয়ার করছি। খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে। আজকের এটা মডেল বলতে গেলে মনে হয় শখেই শ্যুটটা করছে। হ্যাঁ, শখেই শ্যুটটা করছে, পরে তাই জানলাম যে ওর খুব ইচ্ছা এরকমভাবে একটা ফটোশ্যুট করাবে, তাই করাচ্ছে। খুব ন্যাচারালভাবে, কোনো রকম কিছু সেরকম প্রপস ইউজ না করে সিম্পল একটা সোভার লুক ক্রিয়েট করা হয়েছে ওর উপর। আর ওকে দেখতেও খুব মিষ্টি, খুব ভালো লাগছিলো। দেখো তোমরা মুখটা, আমি নিজের মুখটাও মাঝে মধ্যে দেখছি যে কী অবস্থায় হয়েছে আমার দুদিনের ঠান্ডা লেগে। তো এই করতে করতে আলটিমেটলি শ্যুটটাও কমপ্লিট হয়ে গেল। আর আমার থেকে আজকে ড্রেস তো নেয়নি, বাট জুয়েলারি, মুকুট এইগুলো নিয়েছিল। তো আমি আমার জিনিসগুলো একবার চেক করে গুছিয়ে নিলাম। আর এরপরেই সবাই মোটামুটি প্যাক করে যাওয়ার পালা। আর আমার স্টুডিওতে প্রথমবার কেউ আসলে যেটা প্রবলেম হয়, প্রথমে যেদিক দিয়ে ঢোকে তো বেরোনোর সময় গুলিয়ে ফেলে যে কোন দিক থেকে এসেছিলো। তো এখানেও ওই কাকিমা বলছিলেন যে কোন দিক থেকে যেন আসলাম। তো এই প্রবলেমটা একটা হয়, প্রবলেম না, ওই আর কি, এত গেট বুঝতে পারে না যে কোন দিক থেকে এসেছিলো। তো যাই হোক, মোটামুটি তখন 5:30 বাজে আমার শ্যুট ফুল কমপ্লিট। আর আমার একটা ড্রেসও দেওয়ার ছিল আজকে সোদপুরে। তো দিদির বাড়ি সোদপুরেই, এখন দিদি মনে হয় বাপের বাড়ি থাকে বলে টিটাগড়, তাই দিদি বলেছিল কিছুটা আমি এগিয়ে আসবো, তুমি কিছুটা এগিয়ে এসো। তো ওই জন্য আমি ড্রেস আগেই গুছিয়ে রেখেছিলাম সকালবেলা স্টুডিওতে গিয়ে, কারণ জানি তারপর তাড়াহুড়ো থাকবে আর পারবো না। এবার যতটা পেরেছি একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার কাল আবারও স্টুডিওতে কাজ রয়েছে। তো আমি সকালবেলা গিয়ে না আর করতে ইচ্ছা করে না, ওই জন্য চেষ্টা করি কাজ হয়ে গেলে এখন প্রত্যেক দিন যতটা পারি একটু গুছিয়ে রাখার, তাহলে অ্যাটলিস্ট মেকআপ আর্টিস্ট নেক্সট ডেতে এসে স্টার্ট করে দিতে পারবে। তা আমার পায়ের প্রবলেমের জন্য আমি নিচু হয়ে তো খুব একটা কিছু করতে পারি না। তো ওপর দিয়ে যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি, আর বাকিটা যখন অয়ন থাকে সময় পেলে ও আমাকে হেল্প করে দেয়। তো এখন তো মান্থ এন্ড বলে ওর অফিসে ভীষণ চাপ, আজ ওই জন্য ও আমাকে আনতেও আসতে পারেনি। আর আমি নিজেও বলে দিয়েছিলাম যে আসার দরকার নেই, আমি ওই দিকেই তো যাব, যদি তোমার সময় হয় তাহলে আমাকে বাড়ি অবধি ছেড়ে দিও দেন। তো এইভাবেই গুছিয়ে টুছিয়ে এখন আমি যাওয়ার জন্যই রেডি হয়ে, দেন মুখের অবস্থা যা একদম বিকারির মতো লাগছিলো, তাই একটুখানি লিপস্টিক পরে নিলাম যে একটু যাতে ঠিকঠাক লাগে, যেহেতু রাস্তায় বেরোবো। আর এত গরম লাগছিল, ঠান্ডাও লেগেছে, গরমও লাগছে, একদম শরীরটা ভালো লাগছিল না। আর ব্যাগ আজকে এতটাই ভারী ছিল যে ভিডিও করতেও পারছিলাম না, কোনো রকমে বেরিয়ে পড়েছি। এখন আমি ডানলপ থেকে অটো ধরে যাচ্ছিলাম সোদপুরের দিকেই। তো যাই হোক, যেতে যেতে এই যে মেকআপ আর্টিস্ট দিদির সাথেও দেখা হয়ে গেছে, দিদিকে ড্রেসও দিয়ে দিলাম। দিদি এর আগেও আমার থেকে অনেকবার ড্রেস নিয়েছে, প্রত্যেকবার অয়নই দিয়ে দেয়, যেহেতু ওর বাড়িটা সোদপুরে। আজকে ফার্স্ট হচ্ছে আমি আসলাম, দিদিও এটাই বলছিল যে তোমাকে আমি ফার্স্ট দেখলাম। আর এই যে অয়নও চলে এসেছে আমাকে নিতে বলতে আমাকে এখন বাড়িই ছেড়ে দেবে। তো ওর কলিগের সাথেও কথা বলছিল, ওরা দুজন আজকে একসাথেই কাজ করছিল। দেন এখন বাড়ি যাওয়ার পথে ও বললো সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি, এতটাই কাজের প্রেশার ছিল। আর আমি বাড়ি থেকে আজকে মা আমাকে টিফিন বলতে একটা রুটি নিয়ে গিয়েছিলাম, তো সেটা খেয়েছিলাম, আমারও খিদে পেয়ে গেছিলো। তাই ভাবলাম অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, আর আমরা দুজনেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তো এই ফুচকা খেতে দাঁড়িয়েছি।
আর সাথে ফুচকা খেতে আসার সাথে সাথেই ওর কল চলে আসে, মানে অফিসের কল চলে আসে। তো যাই ও ওইদিকে কথা বলছিল, আমিও ওয়েট করছিলাম। তো ফার্স্টে আমরা জল ফুচকা খেয়ে নিই। জল ফুচকা খাওয়ার পর একটু দই ফুচকাও খেয়ে নিলাম, 1 প্লেট নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেলাম। দেন এবার বাড়ির জন্য বেরিয়েও পড়লাম, বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো বাড়ি যেতে যেতে ভাবলাম যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, আর বাড়ি গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আর কিচ্ছু খাবো না। কারণ আমি একসাথে এতগুলো ফুচকা খেতে পারি না, মানে একটু ফুচকা খেলেই মনে হয় পেটটা অনেকটা ভরে যায়। তো বেশি ফুচকা আমি খেতে পারি না, বাট ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডা লেগেছে বলে একটু ফুচকাটাই খেতে মন চাইছে, বাড়ির খাবার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এভাবে বাড়িও চলে আসলাম। এই যে একজনকে আজকে পেয়েছি, তাই উৎপাত আর কেউ করছে না। আর এখন আমাকে অয়ন বাড়ি ছেড়ে ও এখন অফিসের দিকেই যাচ্ছে, কারণ এই লাস্ট 2 দিন ওর খুবই চাপ থাকে। তো ভিডিওটা চলো এখানেই এন্ড করছি, কাল আবারও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।